নমস্কার বন্ধুরা, সিমরাজ কিচেনে সকল বন্ধুকে স্বাগত জানাই। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন কিছু সবজি কেটে নিয়েছি, তার মধ্যে সজনে ডাঁটা রয়েছে। আপনারা হয়তো জানেন যে এই সময় সজনে ডাঁটা খাওয়া শরীরের পক্ষে খুবই উপকার। তাই আপনারা নিশ্চয়ই বাড়িতে ডাঁটা, ফুল, পাতার বিভিন্ন সময়ে বিভিন্ন সবজি রান্না করে থাকেন। আজ আমি ঘি, গরম মশলা ছাড়া একটা স্পেশাল মশলা দিয়ে নিরামিষ সবজি বানিয়ে দেখাবো, যা শুক্তোর চেয়েও কম কিছু লাগবে না। চলুন বন্ধুরা, দেখে নিই এই সবজি বানাতে আমি কী কী নিয়েছি। সবজিগুলো দেখানোর সময় আমি প্রথমে দেখিয়ে দিলাম কাঁচকলাটা খোসা ছাড়িয়ে আমি লম্বা করে কেটে নিয়েছি। তার সাথে আলুটাও আমি খোসা ছাড়িয়ে লম্বা করে কেটে নিয়েছি। বেগুন নিয়েছি একটা, আর নিয়েছি আমি গাজরটা শীতকালে সেহেতু আমি গাজর একটু ছিল বাড়িতে, তাই দিয়ে দিলাম। আর নিয়েছি সজনে ডাঁটা খাওয়া কত উপকার আমি রান্নার সাথে সাথে বলে দেবো, আমি এখন বলছি না। আর নিয়েছি কতগুলো ছোট ছোট বড়ি। চলুন বন্ধুরা, তারা দেখে নিই কীভাবে আমি স্পেশাল মশলা দিয়ে সজনে ডাঁটা রেসিপিটা তৈরি করে নিলাম। বন্ধুরা, সবজিটা রান্না করার জন্য আমি গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, এবার সরষের তেল বেশ কিছুটা দিয়ে দিলাম। আমি সরষের তেলে রান্না করে নেবো এই সবজিটা, এতে সবজিটা খেতে খুব ভালো লাগবে। কড়াই চারদিকে তেলটা আমি ছড়িয়ে দেবো খুন্তি দিয়ে। এতে কী হবে, সবজি ভাজার সময় সবজিটা কড়াইয়ে লেগে যাবে না। প্রথমে আমি বড়িগুলো ভেজে নেব। শুক্তোতে, এরকম ধরনের সবজিতে বা পোস্ততে বিউলির ডালে যদি বড়ি দেওয়া হয় তাহলে বেশ ভালোই লাগে। বন্ধুরা দেখুন, আমার বড়িটা ভাজা হয়ে গিয়েছে, বড়ির কালারটা চেঞ্জ হয়ে গেছে আর সুন্দর একটা গন্ধ উঠেছে। এবার আমি এগুলো অন্য পাত্রে তুলে নেব। কড়াইয়ে যা তেল আছে এই তেলেই আমি সবজিটা রান্না করে নেব। আর কড়াইয়ে আলাদা করে সবজি ভাজবো না, সবজি রান্নার সাথে সাথে আমি সবজিগুলো ভেজে নেব। আর তার জন্য দিয়ে দিলাম আমি প্রথমে 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা ফোড়ন আর অল্প একটু 5 ফোড়ন। ফোড়নটা একটু ভাজা হলে দিয়ে দেবো অল্প একটু হিং। শুক্তোতে বা এরকম ধরনের সবজিতে, নিরামিষ সবজিতে একটু হিং দিলে বেশ ভালোই লাগে। এরপর আমি আলুটা প্রথমে দিয়ে দেবো। আলুটা যেহেতু সলিড, সেদ্ধ হতে বেশি টাইম লাগবে, আর আলুটা একটু ভাজলে বেশ ভালোই লাগে। আলুটা তার সাথে একটু গাজরগুলো আমি দিয়ে দেবো, দিয়ে অল্প একটু ভেজে নেবো আলুটা। সবজিগুলো যদি আলাদা আলাদা করে ভেজে না হতো তাহলে তেল কিন্তু আরও লাগতো, এই কম তেলে রান্না হতো না। তাহলে বেশ সবজিগুলো যদি ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু বেশি পরিমাণে তেল খাওয়া হবে। তাই কম তেলে রান্না করতে হলে আপনারা এইভাবে রান্না করে নিতে পারেন। আলুটা আমি একটু ভেজে নিয়েছি, এবার দিয়ে দেবো কাঁচকলা আর বেগুনগুলো। কাঁচকলা আর বেগুনটাও আমি মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে ভেজে নেবো। আপনারা যদি আরও সবজি অ্যাড করতে চান তাও করতে পারেন। আমি যেমন পেঁপে দিইনি, পেঁপেটাও দিতে পারেন। বিনস দিইনি, বিনসটাও আপনারা দিতে পারেন। এরভাবে যদি আপনারা প্রচুর পরিমাণে সবজি দিয়ে সবজি করেন তাহলে কিন্তু সবজিটা খেতে দুর্দান্ত লাগবে খেতে। দেখুন, বেগুনটা আর কাঁচকলাটাও আমি ভেজে নিয়েছি, সুন্দর একটা ভাজা হয়েছে। এবার ঝালের জন্য দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। আপনারা যে যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী দিয়ে নেবেন। দিয়ে দিলাম 1/2 চামচ গ্রেট করা আদা, একটু জিরে, একটু ধনে, সাথে দিলাম নুন, হলুদ যেমন সবজিতে লাগে, এগুলো বিশেষ কোনো ব্যাপার না। এবার মশলাগুলো দিয়ে সবজিটা ভালো করে নাড়াচাড়া করে নেব। মশলাগুলো আমার চারিদিকে গায়ে গিয়েছে। স্পেশাল মশলা এখনও দিতে বাকি আছে। এবার দিয়ে দেবো আমি একটা টমেটো। যেহেতু শীতে টমেটো ভালোইভাবে রয়েছে, তাই আমি একটা টমেটোই দিয়ে দিলাম। টমেটোটা আমি কিছুক্ষণ মশলার সাথে, আলুর সাথে কষিয়ে নেব, যাতে টমেটোটা নরম হয়ে যায়। তাছাড়া টমেটোটা গলবে না। আর সবজির সাথে যদি টমেটো দেওয়া হয় তাহলে সবজিটার টেস্ট হয় খুব ভালো। আপনারা যদি সবজিগুলো একে একে ভেজে তুলে থাকেন আর মশলাটা যদি পরে রেডি করেন তাহলে টমেটোটা মশলার সাথে কষিয়ে নেবেন, তাহলে কিন্তু ওইভাবেও টেস্টি হয়ে উঠবে। আমি একইভাবেই তৈরি করছি আর তেল কম দিয়ে করছি। দেখুন, আমি বেশ কিছুক্ষণ মশলাটা ভেজে নিয়েছি, তারপর একটু জল দিয়ে আমি একটু কষিয়ে নেবো। আবার তার সাথে সাথে দিয়ে দিলাম সজনে ডাঁটাগুলো। যেহেতু কচি কচি সজনে ডাঁটা, তাই আমি পরে দিচ্ছি। আপনার যদি ডাঁটাটা মোটা থাকে তাহলে কিন্তু আপনারা ডাঁটাটা আগে দেবেন। সজনে ডাঁটাটা আমি আরও কিছুক্ষণ আগে দিতে বলছি এই কারণে, কষতে কষতে সবজিটা অনেকটাই সেদ্ধ হয়ে আসছে। দেখুন, বেগুনটাও গলে যাচ্ছে। হ্যাঁ, এইভাবে যদি সজনে ডাঁটা যদি মোটা হয় তাহলে কিন্তু সেদ্ধ হবে না যদি আপনারা পরে দেন। আর যেহেতু কচি ডাঁটা, তাই সেই জন্যে আমি পরে দিলাম। আর সজনে ডাঁটায় প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন সি, অ্যালার্জি প্রতিরোধ করে, লিভার ও কিডনি সুরক্ষিত রাখে, ওজন কমাতেও সাহায্য করে। এই এত গুণ আছে সজনে ডাঁটার মধ্যে।
তাহলে এটা তো উপকারী সবজি, আর প্রত্যেক মানুষেরই প্রত্যেক সিজনে সিজনেবল সবজিগুলো খাওয়া উচিত, তাহলে সুস্থ শরীর থাকবে। মশলাটা আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম, বেশ কাঁচা মশলার গন্ধ চলে গিয়েছে। আমি এবার 2 বাটির মতো জল দিয়ে দেবো। আপনারা যদি এইরকমভাবে সবজিটা তৈরি করে যদি ঝোল খান, হ্যাঁ, ছোটো মাছ দিয়ে দুর্দান্ত লাগবে খেতে। আমি যেহেতু আজ ঝোল তৈরি করছি না, আমি একটা সবজি তৈরি করছি, তাহলে এটায় কিন্তু বেশি ঝোল থাকবে না। সবজিটা আমি জল দেওয়ার পর খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিলাম, আর ফ্লেমটা আমি এখন হাইতে রেখে দিয়েছি, যেহেতু জল দেওয়া হয়েছে। দেখুন ফুটতে শুরু করেছে। এবার আমি কিন্তু ফ্লেমটা কমিয়ে দেবো, তারপর ঢাকা দিয়ে 10 মিনিট ফুটিয়ে নেব, যাতে সবজিটা সেদ্ধ হয়ে যায়। সবজিটা আমার তৈরি করা হয়ে যাচ্ছে, কিন্তু এখনও স্পেশাল মশলা রেডি করা হয়নি। সবজিটার দিকে ফুটছে যখন, তখন আমি এদিকে স্পেশাল মশলাটা তৈরি করে নিলাম। আমি কড়াইটা গরম হতে দিয়েছি, নিয়ে নিলাম 1/2 চামচ মৌরি, আর নিয়ে নিলাম 1/2 চামচে একটু কম রাঁধুনি। আপনারা এই দুটো জিনিস দিয়ে একবার হলো সজনে ডাঁটা রেসিপিটা তৈরি করে দেখবেন, দুর্দান্ত লাগে খেতে। এই দুটো জিনিস অল্প একটু ভেজে নেবো, যতক্ষণ না বেশ ভালো একটা গন্ধ আসছে আর কালারটা চেঞ্জ হচ্ছে। আপনারা যদি শুক্তো রেসিপি দেখতে চান, আমার চ্যানেলে শুক্তো রেসিপি দেওয়া আছে, স্পেশাল মশলা দিয়ে আপনারা দেখে নিতে পারেন সেখান থেকে। আপনার যদি সবজি বেশি পরিমাণে থাকে তাহলে মশলাটা বাড়িয়ে নেবেন। আমার সবজি কম আছে, তাই আমি এইটুকু মশলায় ভেজে নিলাম। দেখুন মশলাটার রং চলে এসেছে, আর গন্ধও খুব সুন্দর উঠেছে। এবার গ্যাস থেকে কড়াইটাকে নামিয়ে এই মশলাটা গুঁড়ো করে নেব। 10 মিনিট পর ফিরে এলাম। বন্ধুরা দেখুন সজনে ডাঁটা সবজিটা দেখতে খুব সুন্দর হয়েছে, গন্ধটা বেশ সুন্দর হয়েছে। স্পেশাল মশলা দিলে তো আরও ভালো সেন্ট উঠবে, তার সাথে তো বড়িটা আছেই। সেদ্ধ হয়েছে কি না চেক না করলে হবে, তবে আমি চেক করে দেখিয়ে দিচ্ছি আলুটা। দেখে কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে, ডাঁটাটাও সেদ্ধ হয়ে গেছে ভালো। আপনার যদি জল কমে যায় তাহলে কিন্তু আপনারা এখানে গরম জল দেবেন, তার সাথে একটু নুন দিয়ে দেবেন। নুনটা আপনারা যেমন খুশি দিয়ে দেবেন নিজেদের পরিমাণ অনুযায়ী। আমি বড়ি ভাজাগুলো দিয়ে দিলাম, তার সাথে স্পেশাল মশলাটাও দিয়ে দিলাম। এবার এইগুলো নাড়াচাড়া করে আমি 2 মিনিটের মতো আমি ফুটিয়ে নেব। তার সাথে টেস্টে ব্যালেন্সের জন্য অল্প একটু আমি চিনি দিয়ে দিলাম। বন্ধুরা চাইলে স্পেশাল মশলা দিয়ে সজনে ডাঁটা রেসিপি এইরকমভাবে রান্না করে দেখতে পারেন। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। গরম ভাতের পাতে সজনে ডাঁটা রেসিপিটা সেদ্ধ হওয়ার পর স্পেশাল মশলা দিয়ে খুব বেশি নাড়াচাড়া করবেন না, এতে সবজিটা ঘেটে যাবে। বলে না আগে দর্শনধারী পরে গুণ বেচারি, সেই এরকম আর কি। দেখুন সবজিটা আমি রান্না করে নিয়েছি, এবার আমি গ্যাস অফ করে দেবো। বন্ধুরা পরিবেশনের জন্য রেডি হয়ে গেল সজনে ডাঁটা নিরামিষ রেসিপি স্পেশাল মশলা দিয়ে। আপনারা চাইলেও বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। আমাদের খুব ভালো লেগেছিল গরম ভাতে এই সজনে ডাঁটার রেসিপিটা। বন্ধুরা আজকের রেসিপির ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে পরের অন্য কোনো ভিডিওর সাথে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের রান্নার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।